যদি আপনি পুরুষ হয়ে থাকেন এবং এই তিনটি কথা আপনার সাথে মিলে যায়, তাহলে একটু দাঁড়ান। সকালে উঠে ক্লান্ত লাগছে, জিমে গিয়েও শরীর আগের মতো সাড়া দিচ্ছে না, পেটের চর্বি কমছেই না। এগুলো আলাদা আলাদা সমস্যা মনে হলেও এদের পেছনে একটাই কারণ থাকতে পারে। একটা হরমোন, যেটা নিয়ে আমরা পুরুষরা কেউ খোলাখুলি কথা বলি না, আর সেটা হচ্ছে টেস্টোস্টেরন। আজ 5টা লক্ষণ বলবো, যেগুলো দেখে বুঝবেন এটা কমছে কিনা। আর 2 নাম্বারটা এত সাধারণ যে আপনি ভাববেন এটা তো সবারই হয়, ঠিক সেই কারণেই এটা সবচেয়ে বিপজ্জনক। শেষ পর্যন্ত থাকুন, শেষে বলবো আপনাকে কি করতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ARM জামিল, ফাংশনাল অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন কনসালটেন্ট। তো আজকের এই ভিডিওতে আমরা টেস্টোস্টেরন কমে যাওয়ার খুব কমন কিছু লক্ষণ বা সিমটম বলছি, যেটা আমরা অনেক সময় খেয়াল করি না। তো সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং আশা করি অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন। প্রথমে দ্রুত একটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে টেস্টোস্টেরন মানে শুধু যৌন স্বাস্থ্য না। এটা একজন পুরুষের এনার্জি, পেশি, মেজাজ, আত্মবিশ্বাস, হাড়ের শক্তি, এমনকি চিন্তা স্বচ্ছতা সবকিছু নিয়ন্ত্রণ করে। আর একটা ভয়ের কথা হচ্ছে যে বিজ্ঞান বলছে গত 30 থেকে 40 বছরে পুরুষদের গড় টেস্টোস্টেরন অনেক কমে গেছে। কারণ আধুনিক জীবন, খারাপ ঘুম, প্রক্রিয়াজাত খাবার আর অতিরিক্ত মানসিক চাপ। তো সমস্যা হলো এই পতনটা এত ধীরে হয় যে বেশিরভাগ পুরুষই টের পান না। তো চলুন লক্ষণগুলো দেখি এবং নিজের সাথে মিলিয়ে নেই। প্রথমে 5 নাম্বার থেকে শুরু করছি আগে। 5 নাম্বার যে লক্ষণটি, সেটা হচ্ছে সবসময় ক্লান্ত লাগা। তো রাতে ঠিক মতো ঘুমানোর পরও সকালে মনে হয় আরো ঘুম দরকার। দুপুর গড়ানোর আগেই শক্তি শেষ, কাজে মন বসছে না। আমরা এটাকে বলি কাজের চাপ বা বয়স হচ্ছে, এই জাতীয় সমস্যা বলে ধরে নিই। কিন্তু টেস্টোস্টেরন শরীরে এনার্জি তৈরির প্রক্রিয়ার সাথে সরাসরি জড়িত। এটা কমলে শরীরের কোষের ভিতরে শক্তির কারখানা দুর্বল হয়ে পড়ে। তাই 7-8 ঘন্টা ঘুমিয়ে যদি সারাক্ষণ নিস্তেজ লাগে, এটা প্রথম সংকেত আপনার টেস্টোস্টেরন কমে যাওয়া। মানে এটা খুব গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। 4 নাম্বার যে লক্ষণটি এখন বলবো, সেটা হচ্ছে আপনার পেটের চর্বি কোনো কিছুতেই কমাতে পারছেন না। আপনি হয়তো ডায়েট করছেন, আপনি হাঁটছেন, ব্যায়াম করছেন, তবু পেটের চর্বি কমছে না। এটা শুধু ক্যালোরির হিসাব না। টেস্টোস্টেরন কমলে শরীরে চর্বি জমা শুরু হয়, বিশেষ করে পেটের চারপাশের চর্বি। আর এখানে একটা ভয়ঙ্কর ফাঁদ আছে। পেটের চর্বি নিজেই একটা এনজাইম তৈরি করে, যেটা পুরুষালী হরমোন, যেটা টেস্টোস্টেরন, সেটাকে স্ত্রী হরমোনে রূপান্তরিত করে, ইস্ট্রোজেনে রূপান্তরিত করে। খুব মানে ভয়ঙ্কর একটা বিষয়। মানে আপনার যত চর্বি বাড়ে তত টেস্টোস্টেরন কমে যায় আর ইস্ট্রোজেন বাড়া শুরু করে, ঠিক আছে? ফিমেল হরমোন বাড়া শুরু করে এবং আরো চর্বি বাড়ে। তাই পেটে অতিরিক্ত চর্বি জমাটা শুধু আপনার মানে দেখতে সুন্দর লাগে না এরকম বিষয় না, বা দেখতে খারাপ লাগে এরকম বিষয় না। এটা আপনার হরমোনের পরিবর্তনের একটা বিশাল সংকেত। 3 নাম্বার যে কারণটি বলবো, সেটা হচ্ছে কোনো কারণ ছাড়া মন মেজাজ খারাপ থাকা। ছোটখাটো বিষয়ে আপনি অত রেগে যাচ্ছেন, হঠাৎ মন খারাপ হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যাচ্ছেন, ইরিটেশন হচ্ছে, তারপরে আগে যা ভালো লাগতো এখন সেটা ভালো লাগছে না, সবসময় মন মরা ভাব, এই জাতীয় মানসিক অবস্থা যদি থাকে, সেটা কিন্তু লো টেস্টোস্টেরন একটা সিমটম হতে পারে। তো অনেকে ভাবেন এটা শুধু মানসিক চাপ, আংশিক ঠিক আছে, কিন্তু টেস্টোস্টেরন সরাসরি মস্তিষ্কে ভালো লাগার যে হরমোন, যেমন সেরোটোনিন এবং ডোপামিনের সাথে সম্পৃক্ত। তো এটা যদি টেস্টোস্টেরন কমে যায়, তাহলে মন খারাপ, অস্থিরতা, আগ্রহ কমে যাওয়া সবকিছুই হতে পারে। তাই মেজাজের হঠাৎ পরিবর্তন যদি আপনি লক্ষ্য করেন, তাহলে শুধু মনের বিষয় না, আপনার শরীরের টেস্টোস্টেরন লেভেলটা আপনাকে দেখে নিতে হবে। আচ্ছা, এবার সেই লক্ষণ যেটা নিয়ে আমি শুরুতেই বলছিলাম, সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে ঘুমের সময় ঘুমের মান খারাপ হয়ে যাওয়া। তো বিছানায় আপনি 7-8 ঘন্টা ঘুমাচ্ছেন বা শুয়ে থাকছেন, কিন্তু গভীর ঘুম হচ্ছে না। মাঝরাতে ঘুম থেকে উঠে যাচ্ছেন, সকালে মনে হয় আপনি ঘুমাননি, এরকম একটা বিষয়। তো এটা শুনে অনেকে ভাবছেন এটা তো সবারই হয়। তো ঠিক আছে, এখানেই আসল বিপদ। আমরা এটাকে এত স্বাভাবিকভাবে ধরে নিয়েছি যে এটাকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু বিজ্ঞান বলছে টেস্টোস্টেরনের সবচেয়ে বড় বিষয়টা হয়, মানে টেস্টোস্টেরন সবচেয়ে বেশি তৈরি হয় আপনি যখন গভীর ঘুমান সেই সময়। সুতরাং যারা ভালো ঘুমায় না তাদের ক্ষেত্রে টেস্টোস্টেরন কম থাকবে। আর বিশেষ করে রাত 11টা থেকে 2টার মধ্যে আপনাকে হাই কোয়ালিটি বা খুব ভালো ঘুমে যেতে হবে, এবং কারণ এই সময় আপনার টেস্টোস্টেরন তৈরি হয়। কিন্তু আনফরচুনেটলি আমরা এই সময় জেগে থাকি বা আমরা ভালো ঘুমাতে পারি না। আর টেস্টোস্টেরন যত কম হবে তত ঘুম আরো কম হবে, ঠিক আছে? তো মানে এটা একটা দুষ্টু চক্র। খারাপ ঘুম কম টেস্টোস্টেরন তৈরি করে, আবার কম টেস্টোস্টেরন খারাপ ঘুম আনে। তো যারা রাত জেগে মোবাইল দেখছেন, দেরিতে ঘুমাচ্ছেন, বা কাজের চাপে ঘুম এলোমেলো হয়ে যাচ্ছে, প্রায় সবাই এই দুষ্টু চক্রে আক্রান্ত আছে। এজন্যই বললাম এই লক্ষণটা প্রায় সব পুরুষেরই আছে। আর সবচেয়ে এখন যে বলবো 1 নম্বর যে লক্ষণটা, সবচেয়ে স্পষ্ট যে লক্ষণ, সেটা হচ্ছে আপনার মাসেল পেশি যদি শুকিয়ে যাচ্ছে, আপনার আকার ছোট হয়ে যাচ্ছে, আপনি ছোট হয়ে যাচ্ছেন, ঠিক আছে? আগে যে ওজন তুলতে পারতেন এখন সেটা কঠিন লাগছে। একই পরিশ্রম করে শরীর আগের মতো আর ধরে রাখতে পারছেন না। কারণ টেস্টোস্টেরনের পেশি গঠন মূল চালিকা শক্তি। এটা কমলে যতই আপনি পরিশ্রম করেন না কেন, আপনি পেশি তৈরি করতে পারবেন না। তাই জিমে গিয়ে আগের মতো উন্নতি না পেলে শুধু ট্রেনিং না, আপনার হরমোন ঠিক আছে কিনা সেটা আপনার দেখা দরকার। তো এবার প্রশ্ন হচ্ছে যে এই 5টার মধ্যে কয়টার সাথে আপনার মিল আছে? 2টার বেশি যদি মিলে যায়, তাহলে এখনই তাহলে কিছু পরিবর্তন অবশ্যই আপনার শরীর আনতে হবে। আপনার লাইফস্টাইল, ঘুমে,
খাবার দাবারে পরিবর্তন আনতে হবে। তো ভয়ের কিছু নেই, কারণ এগুলো সমাধান আছে। তো প্রথমত হচ্ছে আপনি রক্ত পরীক্ষা করাবেন, আপনার টেস্টোস্টেরন লেভেল দেখাবেন, টোটাল টেস্টোস্টেরন হতে পারে, ফ্রি টেস্টোস্টেরন হতে পারে, ডিএইচএ সালফেট হতে পারে, এই পরীক্ষাগুলো আপনাকে করাতে হবে। এছাড়া সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবুলিন এই টেস্টটা করানো যেতে পারে। ইভেন পুরুষের ক্ষেত্রে এস্ট্রোজেন লেভেল বেড়ে গেছে কিনা সেটা দেখা যেতে পারে। এগুলো আপনাকে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন। তবে এখানে একটা কথা বলে নিই, এই হরমোনগুলো যে রেঞ্জে দেওয়া থাকে সেই রেঞ্জটাকে 4 ভাগ করবেন। হ্যাঁ, রেঞ্জটাকে 4 ভাগ করে উপরে 1/4 এর মধ্যে আপনাকে এই লেভেলটা রাখতে হবে। অর্থাৎ আপনার টোটাল টেস্টোস্টেরন, ফ্রি টেস্টোস্টেরন এগুলো যেন আপনার যে নর্মাল রেঞ্জটা থাকে এই রেঞ্জকে 4 ভাগ করে উপরের 1/4 এ রাখবেন। ঠিক আছে? মানে ওইটা আপনার টার্গেট লেভেল। তো রক্ত পরীক্ষার পরে 2 নাম্বার যেটা বিষয়টা হচ্ছে যে রাতে ঠিকমতো ঘুমাতে যেতে হবে। ঘুমানোর 2 ঘন্টা আগে মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। 3 হচ্ছে সপ্তাহে অন্তত 3 দিন ওয়েট ট্রেনিং বা রেজিস্ট্যান্স ট্রেনিং করতে হবে। আর 4 নাম্বার হচ্ছে জিঙ্ক, ম্যাগনেসিয়াম আর ভিটামিন ডি এর ঘাটতি পূর্ণ করতে হবে। আগে খাবার থেকে নেওয়ার চেষ্টা করতে হবে, প্রয়োজনে আপনি সাপ্লিমেন্ট নিতে পারেন। 5 নাম্বার হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি কমানোর দিকে মন দিতে হবে। তো এই 5টা একসাথে করলে 3 মাসের মধ্যেই আপনি নিজেই একটা পার্থক্য পরিবর্তন বা পার্থক্যটা আপনি বুঝতে পারবেন। আপনার শরীরে টেস্টোস্টেরন লেভেল স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে এবং আপনার সবকিছু যে সমস্যাগুলো বললাম সেখান থেকে আপনি বেরিয়ে আসতে থাকবেন। তো শেষে একটা জরুরি কথা বলছি। তো আমাদের সমাজে পুরুষরা এসব নিয়ে কথা বলতে লজ্জা পান, ভাবেন এটা একটা দুর্বলতা। কিন্তু এটা একটা সাধারণ শারীরিক বিষয় আর এর সমাধানও আছে। চুপ করে মানে আপনি যদি সাফার করতে থাকেন এটি আসলে ভুল। তো এখন যেটা করতে হবে, এই ভিডিওতে লাইক দিন যাতে আরো পুরুষের কাছে এই তথ্য পৌঁছায়। কমেন্টে লিখুন এই 5টার মধ্যে কয়টা লক্ষণ আপনার আছে। লজ্জার কিছু নেই, আপনার সততা হয়তো আরেকজনকে সাহস দেবে। এই ভিডিওটা শেয়ার করুন সেই ভাই বা বন্ধুর কাছে যাকে আপনি জানেন এই সমস্যায় তিনি আক্রান্ত, কিন্তু হয়তো নিজেই সেটা বুঝতে পারছেন না। আর এমন আরো স্বাস্থ্যকর তথ্যের জন্য পেজটি ফলো করে রাখুন। মনে রাখবেন, আর নিজের শরীরের যত্ন নেওয়াটা দুর্বলতা না, এটা আপনার দায়িত্ব। আজকের ভিডিওতে যে গবেষণাগুলো কথা বললাম তার সবগুলো রেফারেন্স আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।